আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কম্পিউটারের দারুণ একটি ট্রিক সম্পর্কে আলোচনা করব। আপনার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে আমরা এই কাজটা করতে পারতেছি না। আপনি যদি এই কাজটি আমাকে বুঝিয়ে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। তো আপনার বন্ধু আপনাকে যে কাজটার কথা বলেছে সেই কাজটা তাকে শিখাতে গেলে আপনার একটি ভিডিও মেক করে তাকে সেই ভিডিওতে কাজটা করে দেখিয়ে দিতে হবে। এরপরে সেই ভিডিওটি তাকে সেন্ড করতে হবে। তো আমার কথা হলো, সেই ভিডিওটি আপনি সেন্ড করতে গেলে আপনার অনেক ডাটার প্রয়োজন বা ইন্টারনেটের প্রয়োজন হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিকটি শেখাবো সেই ট্রিকটির মাধ্যমে আপনি যে কাজটা করে দেখাবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট আকারে হয়ে যাবে। অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি যে কাজটা করে তাকে দেখাবেন আপনার সেই কাজটা স্ক্রিনশট আকারে হয়ে যাবে। যেমন আপনি যখন আপনার কম্পিউটারে মাউসের কার্সর যেখানে ক্লিক করবেন সেটি স্ক্রিনশট আকারে হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করবেন বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার কম্পিউটারের সার্চ অপশনে। তো সার্চ অপশনে আসার পরে এখানে আপনারা টাইপ করবেন RUN। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন রান অ্যাপ্লিকেশনটি এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা রান অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনাকে লিখতে হবে PSR। তো এটি লেখার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ড। এই অপশনটির উপর ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না বা কোনো ভিডিও রেকর্ড করার প্রয়োজন হচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছেন একটি স্টার্ট রেকর্ড একটি অপশন রয়েছে। এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পরে এই উইন্ডোটি আমি মিনিমাইজ করে দিলাম। সো মিনিমাইজ করার পরে এখন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি মাই কম্পিউটারে চলে যাচ্ছি। সো মাই কম্পিউটারে যাওয়ার পরে এখানে আমি আনইনস্টল এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পেলেন আমি কিন্তু দুইটি ক্লিক করেছি আমার কম্পিউটারের স্ক্রিনে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অডাসিটি। আমি যদি এই অডাসিটি আনইনস্টল করতে চাই এর জন্য আমি আনইনস্টল অপশনটির উপর ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল, আবারও এই আনইনস্টলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ইয়েস অপশনটির উপর ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমি আবারও ইয়েস অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। সো ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আমি এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম। সো এটিও আমি ক্লোজ করে দিলাম। তো আমি এই মুহূর্তে আমার কম্পিউটারের স্ক্রিনে যে কয়টি ক্লিক করেছি বা আমার মাউস দিয়ে যে কয়টি ক্লিক করেছি সম্পূর্ণ এটি স্ক্রিনশট আকারে হয়ে গিয়েছে। তো এরপরে এখান থেকে আমি সেই উইন্ডোটি আবার ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি স্টপ রেকর্ড এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি উইন্ডো চলে এসেছে। তো এটি আমি বড় করলাম। বড় করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে ক্লিক করেছি আমার মাউস দিয়ে কম্পিউটারের সেখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো স্ক্রিনশট আকারে হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আকারে কিন্তু সবগুলো হয়ে গেছে, এগুলো অটোমেটিক স্ক্রিনশট হয়ে গেছে। এইভাবে আপনারা অটো স্ক্রিনশটের মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে সেই কাজটা করে বুঝিয়ে দিতে পারবেন। এরপর এখান থেকে আপনারা সেভ অপশনটির উপর ক্লিক করে আপনারা যেইখানে সেভ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সেভ অপশনটির উপর ক্লিক করবেন, তাহলে একটি জিপ ফাইল হয়ে যাবে। সেভ করার পরে আমি এখানে এটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি জিপ ফাইল কিন্তু
আমাদের সামনে চলে এসেছে। তো আপনার বন্ধুদের কাছে আপনি এই জিপ ফাইলটি দিয়ে দেওয়ার পরে সে এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার পরে এই স্ক্রিনশটগুলো দেখতে পারবে। সো এইটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।